বাংলাদেশ সহ ৬০ দেশের পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের নতুন করে আরও ১০ থেকে ১২% শুল্ক আরোপের প্রস্তাব রাজনৈতিক অর্থনীতির কৌশল হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। আর ব্যবসায়ীদের সংখ্যা এমন সিদ্ধান্ত দেশের রপ্তানি খাতে নেতিবাচক প্রভাব ফেলবে। মাহাদি সেকান্দারের রিপোর্টে বিস্তারিত। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির সর্বশেষ তথ্য বলছে, গত বছরের একই সময়ের তুলনায় বিদায়ী মে মাসে রপ্তানি আয় কমেছে ৭%। দেশের রপ্তানি খাত যখন নেতিবাচক ধারায়, তখনই যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তর ইউএসটিআর আমদানিকৃত পণ্যের ওপর বাড়তি ১০ থেকে ১২.৫% শুল্ক আরোপের প্রস্তাব করেছে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। যুক্তরাষ্ট্র দাবি করছে, বাংলাদেশ সহ ৬০ দেশ জোরপূর্বক শ্রম দিয়ে পণ্য উৎপাদনে নিষেধাজ্ঞা আরোপ করতে এবং সেই নিষেধাজ্ঞা কার্যকরভাবে বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে। ফলে বাড়তি শুল্ক আরোপ করতে হবে। অন্তর্বর্তী সরকারের সময় বাণিজ্য ভারসাম্য আনতে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি করে দেশ, যেখানে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যে রপ্তানিতে শুল্ক নির্ধারণ হয় ১৯%। নতুন করে বাড়তি আরও ১০% শুল্ক যোগ হলে তা যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের চাহিদা কমতে পারে বলে শঙ্কা ব্যবসায়ীদের। 10% আমাদের এখানে যেটা আসে, আগের কিন্তু রেগুলার কিন্তু 15.5 আসে, তাহলে 10 আর 15.5 মিলে 25, 25.5 গিয়ে দাঁড়াবে। তো সেইটা গেলে পরে তখন দেখা যাবে যে অর্ডার কোয়ান্টিটি আমাদের কমবে। যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তকে সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান দেখছেন রাজনৈতিক অর্থনীতির অংশ হিসেবে। চুক্তিটা যদি কার্যকর হয় তাহলে 15 যোগ 19 কত হলো? 34%। তার সাথে এই 10% কত হলো? 44%। আর যারা চুক্তি করে নাই তাদের কিন্তু ওই 19% নাই, মাত্র 9টা দেশ চুক্তি করেছে। এ সিদ্ধান্ত কার্যকর হলে বাংলাদেশের রপ্তানি খাত বাড়তি চাপে পড়বে বলেও মনে করেন তিনি। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।